গাজার দেইর আল বালায় খালি করার নোটিশ দেওয়ার পরপরই সোমবার বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অঞ্চলটির অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক আবু সালিব মসজিদ। ধসে পড়া দেয়াল আর ইট পাথরের স্তূপের নিচে চাপা পড়ে আছে পবিত্র কোরআনের পাতা। দীর্ঘদিনের পুরনো এই উপাসনালয় ধ্বংসের পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। আমাদের জন্মের পর থেকেই এই মসজিদটি দেখে আসছি। আজ আমার বয়স ৪৮ বছর। দখলদার বাহিনী কোনো কিছু না দেখেই যেখানে সেখানে হামলা চালাচ্ছে। তারা আল্লাহর ঘর আর যে কোরআন দেখে আমরা নামাজ পড়ি সেগুলোর উপর বোমা ফেলছে। দখলদার বাহিনীর এই নির্বিচার হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন মসজিদের ইমামও। তিনি জানান, যুদ্ধের শুরু থেকেই গাজার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক মসজিদগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এই ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা মসজিদগুলো লক্ষ্য করে বোমা বর্ষণ করছে, বিশেষ করে যেসব মসজিদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আমাদের আর কি বা করার আছে? আমরা কেবল বলবো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। এর আগে গত মাসের ২৮ জুলাই গাজা সিটিতে ৮০০ বছরের পুরনো একটি মসজিদ গুড়িয়ে দেয় দখলদার বাহিনী। এ নিয়ে কথিত যুদ্ধবিরতির পর গাজার ২টি মসজিদে বিমান হামলা চালায় তারা। মসজিদে হামলার পাশাপাশি গাজায় অব্যাহত রয়েছে বেসামরিক নাগরিকদের উপর হামলা। সোমবার খান ইউনিসে তাঁবুর ভিতর বিস্কুট ও খাবার খাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলি পিঠে লেগে নিহত হয় ১০ বছর বয়সী শিশু আমাল আবু খাতার। এছাড়া আল বুরেইজ ও গাজা সিটিতে পৃথক বিমান হামলায় ৪ বছরের এক শিশুসহ আরও ৩ জন নিহত হয়েছেন। রেড ক্রিসেন্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা বললেন শিশুটি মারা গেছে। যে বাচ্চাটা বিস্কুট খাচ্ছিল, দুপুরে খাবার খাচ্ছিল, সে কি অপরাধ করেছিল? কেন তাকে এভাবে চলে যেতে হলো? এদিন গাজা জুড়ে মোট ৬টি বিমান হামলা চালানো হয়। এছাড়া মঙ্গলবার খান ইউনিসে আরেকটি হামলায় ১ জন নিহত ও ৪ জন আহত হন। ইতোমধ্যেই পানির তীব্র সংকটে ভোগা গাজা সিটির শেখ রেদওয়ান এলাকার একটি প্রধান পানি শোধনাগারেও হামলা চালিয়ে তা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলের দাবি তারা শোধনাগারের পাশে হামাসের একটি অস্ত্রাগারকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১,২৮০ জনেরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।